বিপ্লব বাবু বাড়ি আছেন? আমি পটাশ বাবু বলছি, একটু বাইরে আসুন। কে বলছেন? পটাশ আঙ্কেল? আচ্ছা, আমি আসছি, আমি রিকি বলছি, এক্ষুনি আসছি আমি। গুড মর্নিং আঙ্কেল, কেমন আছো? বাবা তো বাজার গেল, তোমার জন্য এতক্ষণ বসে থেকে থেকে। আমাকে বলে গেল বটে যে পটাশ আঙ্কেল আসবে, ডাক্তার বাবুকে নিয়ে একটু বসতে বলবি তুই। ঠিক আছে। ডাক্তারবাবু কই? এই এসে গেল ডাক্তারবাবু। চিন্তা করতে হবে না, আমি বলেই এসছি। উনি একটা পেশেন্ট দেখছিলেন, এক্ষুনি চলে আসবেন। আরে পটাশ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথায় গেল? আপনি যে বললেন বিপ্লব বাবু থাকবে। বিপ্লব বাবু একটু বাজার গেছেন। ওনার ছেলে এটা, রিকি, খুব ভালো ছেলে জানেন তো। হাই, গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ, বাবা একটু বাজার গেল, আমাকে বললো বটে যে পটাশ আঙ্কেল ডাক্তারবাবুকে নিয়ে আসবে আমার পায়ের ব্যথাটা দেখাতে। জানি না কখন আসবে, বলে তো গেল। কি করি? কি করা যায় রিকি বেটা? এখনো তো তোমার বাবা এলো না। আমি বরং আমার চেম্বারে চলে যাই, কিছু পেশেন্টও আছে। বাবা এলে বরং একটু নিয়ে এসো তুমি, ওটাই ভালো হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, ওটাই ভালো হবে। আপনি যান, আমরা তো প্রায় 5 মিনিট দাঁড়িয়েই রইলাম, এখনো তো এলো না বিপ্লব বাবু। তালা চাবি দেওয়া ঘরে, রিকি বা কোথায় বসাবে আমাদের। দরকার নেই, আপনি চেম্বারে যান, আমি বিপ্লব বাবুকে বলে দেবো রিকিকে নিয়ে চলে আসতে ওখানে পাটা দেখাতে। ঠিক আছে, তাই হোক তাহলে। আমি বাবাকে নিয়ে যাব আপনাদের ওখানে। আমি বা কি করবো দাঁড়িয়ে? তাহলে রিকি বেটা, আমিও যাই, তুমি বরং বাবাকে নিয়ে চলে এসো। ঠিক আছে আঙ্কেল, তাই হবে। তোমরা যেমন বললে আমিও বাবাকে বলবো। আসলে আমি ছিলাম খেলার মাঠে, ওই জন্যে মা আর বাবা চাবি দিয়ে চলে গেছে ঘরটা, নাহলে তো তোমাদের বসাতেই পারতাম আমি। ওকে, বাই বেটা, আমি চললাম। ঠিক আছে আঙ্কেল, যান, আমি একটু ওয়েট করি, বাবাই আসবে এক্ষুনি।